প্রতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে, তিনি দুদিন রেসপন্ড করছিলেন না, কারোর সাথে কথা বলেননি। এবার কেসটা কি? কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি রেসপন্ড করে একবার। আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম, ডেকে বললাম, প্রতুলদা, ও প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, যে লোকটা দুদিন রেসপন্ড করেনি, ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক সময় ফিরিয়ে আনে। বুঝতে পারছি না। চোখ দুটো জলে ভরে গেল। আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম, হঠাৎ পালসটা ড্রপ করে গেল 95 থেকে 93-এ। আইলাম, প্রতুলদা, আপনাকে আমি বাংলার গান গাইতে হবে, আপনি চলে গেলে কে গাইবে? বিশ্বাস করুন, দুটো হাত তুলে, জানি না উনি আশীর্বাদ করলেন কিনা, ইশারায় বললেন, আর গাইতে পারবেন না। মানুষ যদি দাঁড়াতে পারে, তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? বেশি কথা বললে আর কেস খাওয়াবি তোরা, আর কি পারবি তোরা? আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের 4 বছর বয়স, জানেন, আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি, মানে একটা লজেন্স খেতে ভালোবাসে, আমি দিয়েছি। আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো। ওইটুকু বাচ্চা 4 বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছো? এই বসে বসে দেখতে হচ্ছে। একটা গিয়ে ঠুকে দিল, আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণবিচারী। অপপ্রচারটা এত বেশি আজকে দিনে হয়, আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না। সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে, মাইনাস দিকটাও আছে। তোমরা তো দায়িত্বশীল লোক, আমরা না হয় বাল, আমরা বালবো কি? আমরা ফেসবুক লাইভে কি বলতে হয় তাই যাই না, বাড়া ইউটিউবে কি আপলোড করতে হয় তাই যাই না, কেস খেয়ে যাই। আমরা তো অশিক্ষিত। হ্যাঁ, তো বুঝতে হবে।